টাকার লোভ টাকার লোভ শিশির মনির ছাড়তে পারে নাই। সে একজন ডন পলাতক আসামি। তার গণহত্যার মামলার রায় টাকার বিনিময়ে বাতিল করেছে, নিয়ম কানুন আইন ছাড়াই। এখানে কোনো আইন ছিল না, নিয়ম ছিল না, সম্পূর্ণ বেআইনি। শিশির মনির জামায়াতের আদর্শ, দেশের নিরাপত্তা সব জলাঞ্জলি, বিট্রিয়াল, গ্রিড, মানি, টাকা, মেলা টাকা। I am stunned, I am shocked, I am very, very upset. এই অধিকার এই ডনকে তার মামলা গণহত্যার রায়, তার গণহত্যাকাণ্ডের রায়, সেটেল কেস, প্রমাণিত বিয়ন্ড ডাউট। সে গণহত্যা করেছে, রায় হয়েছে, প্রমাণ হয়েছে। ভিকটিমস অব দ্য হামলা, হত্যাকাণ্ডের শিকার, মবের শিকার, খুনির শিকার এই মব কিং লিডার, দণ্ডিত আসামি। নির্বাচনে ব্যান, নির্বাচনে ব্যান এই মব, দেশে ব্যান, সে নিষিদ্ধ। নির্বাচন, দেশ তার জন্য নিষিদ্ধ। হি ইজ ব্যান ফ্রম হোম, ফ্রম ল্যান্ড, ফ্রম ইলেকশন, ফ্রম ইলেকশন। কিন্তু লোভ, গ্রিড, মানি, টাকা, টাকা, কোটি কোটি টাকা, সে তার আদর্শ, দেশ, বিপ্লব, শহীদ, জুলাই, আকাঙ্ক্ষা সব জলাঞ্জলি দিয়ে বিট্রে করে টাকার বিনিময়ে জামায়াতের এই লিডার, ক্যান বিলিভ ইট, শিশির মনির, হি ডিস্ট্রয়েড দ্য রিভলিউশন। সে জানে সে একটা দণ্ডিত আসামি, ব্ল্যাকলিস্টেড বাই দ্য কোর্ট। তার যে রেকর্ড, করাপশন, নাইকো, চুরি, জঙ্গি, গণহত্যা, হাওয়া ভবন, খাম্বাচোর, সার্টিফাইড গ্যাং লিডার। দিস ম্যান পালিয়ে গেছে, সার্টিফাইড মব লিডার, মাফিয়া ডন, শত্রু, বিভীষণ, ভয়ঙ্কর। এই লোক মুসলেকা দিয়ে পালিয়ে গেছে, দণ্ডিত আসামি, এ কনভিক্ট, বদমাস, বদমাস, এ গ্রেট বদমাস, নো ডাউট। কিন্তু শিশির মনির পুরা বিপ্লব খেয়ে দিয়েছে। তার যে দল, আদর্শ, বিশ্বাস, গড, জামায়াত, কিছু সে কেয়ার করে নাই। কত টাকা চায় মানুষ, কত টাকা লাগে বাঁচতে, কত কোটি এনাফ, 1000 কোটি, 500 কোটি, কিন্তু এটা করতে হবে শিশির মনির। তুমি জানো না এই লোকের ইতিহাস, ভূগোল? তুমি জানো না এই লোককে? তুমি জানো শিশির মনির এই লোক যে একটা পলাতক আসামি, গণহত্যাকারী, বিট্রিয়ার, গডফাদার, নাইকোর মামলা,
কিন্তু টাকা চাই, টাকা দে, টাকা লাগবে। আই এম সো ফ্রাস্ট্রেটেড ও শিশির মনির। জামায়াতে ইসলাম, আই ক্যান বিলিভ ইট, এ লোক জামায়াতের লোক। ইটস বিয়ন্ড মাই ইমাজিনেশন, ইটস বিয়ন্ড মাই বিলিভ, কল্পনার বাইরে। সকল আইন ভঙ্গ করে, নিয়ম ছাড়াই টেলিফোনে তার লোক দিয়ে বিএনপির পান্ডা, এজি বিএনপির গুন্ডা, বিএনপির মব এজি মিলেমিশে এই দেশটাকে মলমূত্র মাখিয়ে ডুবিয়ে দিয়েছে ট্যাঙ্কের মধ্যে, দুর্গন্ধ করেছে বিপ্লবকে। তাকে দেশে আসতে গ্রিন দিয়েছে টাকার বিনিময়ে, টাকা, মানি। শিশির মনির জানে সে একজন গণহত্যাকারী, নায়কের মামলার আসামি, জঙ্গিবাদের আসামি, মাদকের মামলার আসামি। সে মুসলেখা দিয়ে পালিয়ে গেছে, আর্মি তাকে ডিপোর্ট করেছে ফর দ্য ক্রাইম, ফর দ্য হরিবল 6 বছর শাখা ভবনের এই খাম্বাচোর, একটা বিভৎস ঠেরার নিষিদ্ধ জঙ্গি। শিশির মনির জানে সে নিষিদ্ধ জঙ্গি, কিন্তু টাকা চাই, গ্রিড, লোভ। সে কোনো আদর্শ, নিয়ম, আইন কিচ্ছু মানে নাই। তাকে দেশে আনতে, নির্বাচন করতে, বৈধ করতে, ক্ষমতায় যেতে সকল দরজা জানলা খুলে দিয়েছে, যেন এই গ্যাং লিডার আবারও দেশে এসে গণহত্যা করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, পাচার করতে পারে। শিশির মনির টাকার বিনিময়ে বিপ্লব হত্যা করেছে। হি ইজ রেসপন্সিবল ফর ইট। উচিত হয় নাই, উচিত হয় নাই। কত টাকা চাই? কেন টাকা নিতে হবে? কেন খারিজ করতে হবে মামলা? সে তো প্রমাণিত যাবজ্জীবন প্রাপ্ত, নায়কের মামলায় নিষিদ্ধ, নির্বাচনে বিভিন্ন মামলায় বিভিন্ন ক্যাটাগরি নির্বাচন নিষিদ্ধ, দেশে ব্যান। তাকে ডিপোর্ট করেছে 111 সরকার। হি ওয়াজ ডিপোর্টেড, ইজ এক্সাইলড বাই 111 সরকার। একটা দুর্বৃত্ত, শত্রু, পতিত স্বৈরাচার জঙ্গি নিষিদ্ধ, ব্যান টু দ্য কান্ট্রি। কিন্তু টাকা চাই। শিশির মনির সর্বনাশ করেছে, উচিত হয়নি টাকা নেওয়া। কিন্তু সে পারত বন্ধ করতে, যে না না, সে আসবে না, সে আসামি, সে শত্রু, সে দেশদ্রোহী, সে মব, সে ডিপোর্টেড, সে হাসিনার মতো, সে হাসিনার মতো, সে হাসিনার মতো স্বৈরাচার, কোনো হত্যাকারী, করাপ্ট। সে একজন গডফাদার, গ্যাং লিডার। সে আসবে না, নো ওয়ে। সে আসবে কেন? উচিত ছিল আদালতে গিয়ে কাউন্টার করা, নির্বাচনে ব্যান। আদালত রায় দিয়েছে, উচিত ছিল কাউন্টার করা, যে আসতে পারবে না, আসতে পারবে না, না, হি ক্যানট কাম ব্যাক, হি শুড নট কাম ব্যাক। উচিত ছিল তার কোর্টে দাঁড়িয়ে জাজের সামনে চোখে চোখ রেখে, বিএনপির চোখে চোখ রেখে
গডফাদারে জি বিএনপি চোখে চোখ রেখে নো, হি ইজ নট কামিং ব্যাক, হি ক্যানট কাম ব্যাক, হি ইজ এ কনভিক্ট, সে লন্ডনে থাকবে, হি মাস্ট শুস ইন লন্ডন, হি শুড নেভার কাম ব্যাক, হি ক্যান নেভার অ্যারাইভ হিয়ার, হি ইজ ব্যান, সে শত্রু, সে খুনি, সে আসামি, সে চাঁদাবাজ, সে করাপ্ট, সে গণহত্যাকারী, সে গডফাদার, সে হাবর, সে খাম্বাচোর, হি ইজ দ্য কামিং ব্যাক। বাট